সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হলো 20 তারিখ আর রবিবার, আর আজকে বলতে পারো সকাল সকাল হঠাৎ করে আমার বাবার বাড়িতে আমি চলে যাচ্ছি। মানে শনিবার পর্যন্ত জানতাম না যে আজকে বাবার বাড়িতে যেতে হবে। গাড়িতে ওঠা মাত্রই দাদু ভাইয়ের কোলে মিঠি একদম ঘুমিয়ে গেছিল। আর এখানটায় দেখো মামা বাড়িতে আসার পরেই সে যে কি মজা পেয়েছে। আর এখানটায় সন্ধেবেলায় আমার বোন চাউমিন বানিয়েছিল সকলের জন্য। আমাদের আসার কথা ছিল 25 তারিখে, হঠাৎ করেই চলে আসতে হয়েছে। কারণটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। দেখো, পরের দিন সকালবেলায় মামামের জন্য তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়ে আমরাও খেয়েছিলাম। এখন ওই রকমই করে থাকি আর কি, মানে একসাথে সকলের জন্যই বানাই যাতে মামাম খেতে পারে। তো এখানটা দেখো আমি একটুখানি তুলসী পাতার মধু নিয়েছিলাম, মামামকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে খাওয়াবো তাই জন্য। সকালবেলা না ঘুম থেকে ওঠার পরে একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছিলাম। আসলে গলাটা না দুদিন ধরে খুব ব্যথা করছিল, তার জন্য। এখানটা সকালবেলা টিফিন বানাচ্ছিলাম আমার জন্য আর মামামের জন্য। সুজির পোহা বানাচ্ছিলাম। সবসময় মামামের জন্য একই রকমের খাবার বানাই না, যাতে ওরও খেতে মানে সবসময় একঘেয়েমি না লেগে যায়, তার জন্য। বেশ কিন্তু ভালো টেস্ট হয়েছিল, মামামেরও বেশ ভালো লেগেছিল। রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানটা দেখো সকালবেলা টিফিন একদম রেডি। দাদার কাছে পড়তে বসে গেছে। আচ্ছা, ছাগল কোনটা? বুকে না, ওই হাতে হাতে একটু তুলে নাও, একটু দেখি কেমন করে বানাচ্ছিস তুই। দেখি, এটা নাকি ওটা আইসক্রিম, বুঝতে পারছো? চামচের মধ্যে কমফোর্টের এটা ঢুকিয়ে বলছে আইসক্রিম। টেস্টি টেস্টি মামা। পোকা ঠান্ডা গলায় কি হবে? কাশি হবে। তাহলে তুমি আইসক্রিমটা কেন খাচ্ছ? খাবে না? হ্যাঁ মা। মামামের কাণ্ডগুলো আজকাল দেখলে যা হাসি পায় না, ওইভাবেই কিন্তু সময় চলে যায় আমার ওর এইসব দুষ্টু মিষ্টি কাণ্ড দেখতে দেখতে। দেখো এখানটায় আমার মা মানে উনানে ভাত রান্না করতে গেছিল, ও কিন্তু ঠিক দৌড়ে দৌড়ে ওর বোনুর কাছে চলে যায় কতক্ষণ বাদে বাদে। মিঠির মামা বাড়িতেও এত খেলনা, তাই না মিঠি? ও মামাম, এতগুলো খেলনা, কিন্তু এইগুলো খেলনার মধ্যে আদৌ পড়ে কিনা জানি না, কারণ ওর বাড়িতে অনেক খেলনা আছে, কিন্তু এখানটায় তো কিছু রাখতে হবে। তো মা খেলার মতো যেগুলো থাকে সেগুলো না এরকম কুড়িয়ে কুড়িয়ে রেখে দিত। মানে ও ছোটবেলার ওই যে ন্যানপ্রো খাওয়াতাম, সেগুলো চামচ, আইসক্রিমের বাটি, এগুলো ওর খেলনা। জোগাড়ি খেলনা এগুলো, তাই না মাম্মা? মাম্মা, এটা কি আইসক্রিমটা বানানো হয়েছে? হয়েছে? ভালো দাও, সুন্দর করে দাও। ও ঝাড়ও দিচ্ছে আবার। সরো ওদিকে, সরো ওদিকে, সরো। মামাম তো এখানটায় ওর কাজগুলো করছিল, আর আমার মা আমসত্ত্ব দেবে তার জন্য সমস্ত কিছু তৈরি করছিল। এখানটায় দেখো আমি রান্না বান্নাগুলো আজকে করে নিয়েছিলাম তাড়াতাড়ি করেই। তো সমস্ত রান্নাগুলো কিন্তু আজকে আমি সেরেছিলাম, যেহেতু মা ওদিকটায় ব্যস্ত ছিল আর মাম্মাম্মু খুব দুষ্টুমি করছিল, ওকে সামলাতে হচ্ছিল, তার জন্য রান্নাটা আজকে আমি করে নিয়েছি। ঝোলটা এমন করে বানিয়েছিলাম যাতে মামামকেও খাওয়াতে পারি। এমনই করে থাকি, তোমাদেরকে যেমনটা বললাম এমনভাবেই বানাই যাতে আমাদের সঙ্গে সঙ্গে মামামকেও খাওয়াতে পারি। তার জন্য ঝালটা কম দিয়েছিলাম আর মশলাগুলো কম। তোমাদের সঙ্গে আমাদের এই বাড়িতে আসার হঠাৎ করে কারণটা এবার শেয়ার করছি। আসলে মিঠির না ঠাম্মির পক্স হয়েছে, তো যার জন্য আমাদেরকে বলেছে যে তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য, যতই হোক ছোট বাচ্চাটা রয়েছে যার জন্য। তাই জন্য কিন্তু মানে হঠাৎ করে মানে আমাদের এখানে চলে আসতে হয়েছে। তো এখন মিঠির ঠাম্মি ভালো আছে, যার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা অনেকদিন পর আমি শেয়ার করতে পারছি। আসার সময় দুটো ডালিম নিয়ে এসেছিলাম। আসলে আগের দিন মিঠির পাপা না অনেকগুলো ফল এনেছিল মিঠির জন্য আর মিঠির ঠাম্মির জন্য, আমি বলেছিলাম আনার জন্য। তো তার জন্য দেখো এখানটায় আমি শুধুমাত্র দুটো ডালিম নিয়ে এসেছিলাম, কিন্তু ডালিমগুলো দেখে আমার এত হাসি পাচ্ছিল না। যাই হোক, দেখো ডালিমগুলো বেছে তারপর রস করার পরে এইটুখানি রস হয়েছে। হয়তো ফোনে তোমরা কিছু বুঝতে পারছো না, তবে একটুখানি রস হয়েছিল, তো সেটাই মামামকে খাইয়ে দিয়েছি। দুপুরবেলায় না এই সমস্ত কিছু আয়োজন হয়েছিল মামা বাড়িতে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ভিডিও তুলেছিলাম। বল হাই গাইস, বল হাই গাইস। হ্যালো গাইস, হ্যালো গাইস, মানে এক কাট উপরে হাই গাইস না, হ্যালো গাইস। আমরা কোথায় যাচ্ছি মামা এখন? কোথায় যাচ্ছি জোরে বলো। মেলায়। হাই ফাই। বিকেলবেলায় মামামকে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে, একটু মেলা হচ্ছিল ওইখানটায়। তো তার জন্য দেখো মামাম ওখানে আইসক্রিম খাওয়ার জন্য কেমন করছিল। দেখো বাড়িতে আসার পরে মিঠি একটা ছোট্ট ভাইয়ের সাথে খেলা করছিল, আর ওরা যা দুষ্টুমি করছিল না, কিন্তু খুবই তো ছোট্ট ওই পুচকু ভাইটাও, যার জন্য কিন্তু ফেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তবে চলো আজকের মতো এই ব্লগটা এখানটায় এড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।